তাই আমি যে জিনিসটা কখনোই করি নাই, প্রথমবারের মতো যে এমন পারফেক্টলি হবে আমি জীবনেও কল্পনা করতেই পারি নাই। তো দেখতে থাকুন আমি কিভাবে এই সসটা তৈরি করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আজকে আমি টমেটোর সস করব। টমেটোটাকে আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে টুকরা টুকরা করে কেটে নিয়েছি, মানে 4 পিস করে নিয়েছি। নিয়ে এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি কতগুলা, সাথে দিয়ে দিছি কাঁচা রসুন। রসুনগুলা দিয়ে এখন একটা পাতিলের মধ্যে দিয়ে দিছি। পাতিলের মধ্যে দিয়ে এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ দিতে হবে, কারণ টমেটো থেকেও অনেকটাই পানি বের হবে। যা হোক, পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি একটু, মানে এই অল্প একটু লবণ দিয়ে দিচ্ছে, পরে আমি আবারও লবণ দিব। তো লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে চুলা অলরেডি আমি চালু করে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই দেখুন হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করব। মানে প্রায় সিদ্ধই হয়ে গেছে, পানিও ঘন হয়ে গেছে। আমি আবার কিন্তু কি চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। নিয়ে আমি এগুলাকে একদম ঠান্ডা করতে দিব। যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত ব্লেন্ডার করব না। তো ঠান্ডা হয়ে গেছে, আমি কিন্তু কি ব্লেন্ডার জার নিয়ে নিলাম। নিয়ে ব্লেন্ডারের জারের মধ্যে আমার বড় ছেলে ঢালতেছে, তারপরে ওই কিন্তু কি সসটা করতেছে ব্লেন্ডারে। তো দেখুন কত সুন্দর কালার আসছে টমেটোর। অন্য কিছু ব্যবহার করি না আমি, কিন্তু মানুষ কালারের জন্য কত কিছুই ব্যবহার করে, আমি কিন্তু কিছুই ব্যবহার করি না। তো ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার একটা ছাকনা দিয়ে ছাইকে নিচ্ছি। কেউ চাইলে সেঁকে নিতে পারেন, নাও নিতে পারেন। তো সেঁকে নিলে হয় কি যে একটু দানা দানা থাকে, ওগুলো ফেলে দেওয়া যায়, এরকম সুন্দর ফিউর আসে না। দেখুন সেঁকে নেওয়ার পরে কি সুন্দর আসছে, একদম মিহি, একদম দোকানের সসের মতো। আর একটু বাকি আছে দোকানের সসের মতো হতে। তো ছাঁকা হয়ে গেছে। এবার আমি চুলার উপরে কড়াই দিয়ে দিলাম। দিয়ে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রান্না করার তেলও দিতে পারেন, আমি সরিষার তেল দিয়েছি। দিয়ে তারপরে এখানে আমি দারচিনি, এলাচ, তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে চিলি ফ্লেক্সের গুঁড়া দিয়ে দিয়েছি অনেকখানি। আমি অলরেডি কিন্তু কি শুকনো মরিচ অনেকগুলা দিয়েছি, আবার চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে টমেটো সসগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া না করলে নিচ দিয়ে পুড়ে যেতে পারে, এই জন্যে বারবার নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে আমি এখানে আবার অনেকগুলা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়া হচ্ছে ফ্লেভারের জন্যে, স্বাদ আনার জন্যে। তো গোলমরিচের গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আমি আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি। বুঝে শুনে লবণটা দিতে হবে, যেহেতু আমি প্রথমেও কিন্তু লবণ দিয়েছি। তো লবণটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে যাচ্ছি। তো নাড়াচাড়া তো করতেই হবে, না হলে নিচ দিয়ে লেগে যাবে। তো আমি নাড়াচাড়ার পরে স্বাদ মতন আবার চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা জাল টকের উপরে ব্যালেন্স করে চিনিটা দিবেন, যে যেমন খায় টক। তো চিনিটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগারটা দিয়ে দিলে হবে কি আপনি মেলা দিন সংরক্ষণ করতে পারবেন। তো ভিনেগারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন শুধু নাড়াচাড়ারই কাজ, অন্য কোনো কাজ নাই, সব কিছু দেওয়া শেষ। এখন নাড়াচাড়া করতে করতে শুকিয়ে নিব অনেকখানি, কারণ চিনি দেওয়ার পরে চিনি থেকে পানি বের হয়েছে অনেকটা। তো এখন নাড়াচাড়া করতে 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 অনেকটাই ঝোল শুকিয়ে নিয়েছি, দেখেন গাঢ় হয়ে আসছে। এবার আমি চুলাটা অফ করে দিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে দেখেন একটা বাটিতে নিয়ে নিলাম। তো কেমন হয়েছে টমেটো সস অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।